আমাদের 60,000 মেট্রিক টন চালের প্রয়োজন হয়। এবং আপনার একটা জিনিস আমাদের এখানে আপনাদের অবগত, এটা 20 লক্ষ মেট্রিক টন, সেটা কিন্তু ওয়ার্ক ভলিউমটা অনেক বড়, যে কারণে এই ঘাটতি মেটানোর জন্য কোন চালের ভ্যারি তো অনেক বেশি হয়। হ্যাঁ, তো আমরা যে মোটা চালের কাজটা করতেছি গত বছরের তথ্য, আর যদি কোনো তথ্য লাগে তথ্য আবারই তো আমাকে ফোন দিতে পারে। এটা কিন্তু একবার কমপ্লিট তথ্য না, এটা 5% প্লাস মাইনাস হলে এটাই অ্যাকসেপ্টেবল। বিদেশ থেকে আনতে হবে। আপনাদের সাথে আমরা একমত যে বাজার কিছুটা মূল্য বৃদ্ধি দিচ্ছে না। বাংলাদেশ দেখছি তার আগে যে সরকার ছিল সেই সরকারের যিনি খাদ্যমন্ত্রী ছিলেন, চালকল ব্যবসায়ী যারা ছিলেন তাদের সাথে আলাপ আলোচনা করেছিলেন, কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেন। এর মধ্যে আমাদের মিলারও আসছেন। আমরা গতকালকে আমি বগুড়া দুধসা দিয়ে গিয়েছিলাম, পাইনি। ব্যক্তি পর্যায়ে যদি কোথাও মজুদ থাকে আমরা তথ্য পাই, সেগুলো আমরা ধরতে পারি। হ্যাঁ, আমরা সেখানে আপনার শুধুই ব্যবসায়ীরা এবং মিল মালিকরা দাম বাড়িয়ে এবং তারিখ দিকে রাখতে হবে, তারা স্টুপিড কথা তাকে বলছে যে আমাদের যে মিলার আছে ওনার সাথে কোনো প্রশ্ন করতে পারে। যেহেতু মিলার একটা প্রশ্ন ছিল, পদক্ষেপের কারণে এই বাজারে কিছুটা প্রভাব পড়েছে আর বাড়ছে, এই একটা ধারণা থেকে ওনারা চাউল কম কিনে, তখন আমাদের কাছে মজুত হয়ে যায় যে আমাদের তো 24 ঘন্টা মিল চলে, আমরা তো নিয়মিতভাবে বিভিন্ন সময় বসা হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে। কিন্তু বাজার যে সময় বাড়ছে, বাজার বৃদ্ধির একটা বড় কারণ হলো কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি এবং আমাদের দেশে একটা বন্যা হয়েছে। এই বন্যাটা কিছুদিন আগে হইলো, সে বন্যায় কিন্তু আমাদের যে আমন ধানটা সেটা 10 থেকে 15 লাখ টনের উৎপাদন কম হয়েছে। সেই ঘাটতিটা মিটাইতে যায় উৎপাদন চাহিদা যোগানের গ্যাপে মূল্য কিছুটা বৃদ্ধি পাইছে। কিন্তু এখন এই মুহূর্তে সরকার যে নানামুখী উদ্যোগ নিয়েছে, আমি যেটা বললাম, উদ্যোগ তো একটু ক্লিয়ার। আমাদের এখানে সরকার আমদানি শুল্ক 0 করে দিয়েছেন, বেসরকারি পর্যায়ে আমদানি করছেন, সরকারি পর্যায়ে আমদানি করতেছেন, পাশাপাশি সরকার ব্যাপকভাবে ওএমএস কার্যক্রম পরিচালনা করছেন। এই সার্বিক ব্যয়ে আমাদের এটা নিয়ন্ত্রণে চলে আসছে এবং আশা করতেছি আগামী কয়েকদিন ভিতরে আরও দৃশ্যমান হবে বিষয়টা। আমি আপনার সাথে বলি না যে 4-5 টাকা কমে গেছে, কিন্তু 1 টাকা করে কমানো হলো, ঊর্ধ্বগতিটা রোধ হইলো, বাজার স্থিতিশীল, ক্রমহ্রাসমান। আগামী 1 সপ্তাহ 15 দিনের ভিতরে আমরা আশা করতেছি 1-2 টাকা কমে যাবে।